হ্যালো হ্যালো, নেইমার জুনিয়র বলতেছি। হাঁটুর ব্যথা, পেটের ব্যথা, কোমরের ব্যথা, এত ব্যথা জরার জন্য পরের ম্যাচ খেলতে পারবো কিনা সেটাও জানি না। কে বলছেন আপনি? কোচ নাকি? ওই যে মিয়া ইনজুরিতে পড়ছো, ইনজুরি থাকি ওঠার কোনো নামই নিচ্ছ না। এদিকে বিশ্বকাপ শেষ, আর কয়েকটা ম্যাচ আছে মাত্র। তোমাদের খেলা হিসাব করলে 2 পিস খেলা আছে মাত্র, আর তুমি এখনো কোমরের ব্যথায় বাঁচো না। না মানে দেখো, কে বলতেছো তুমি? আর এত কথা তো আমি শুনতে চাই না। আমার একটু সমস্যা, আমি ইনজুরিতে পড়ি বেশি। কি করব? এখানে কি আমি ইচ্ছা করে ইনজুরিতে পড়ে যাই? হ্যাঁ, আমি কিলিয়ান এমবাপ্পি বলতেছি বন্ধু। ওই যে ইয়ের মধ্যে খেললাম, যে বার্সার মধ্যে একসাথে খেললাম না। হ্যাঁ, আমি তো ওইখানে টপে ছিলাম। তুমি তো খালি মিয়া ইনজুরিতেই পড়ো, ইনজুরি ছাড়া কাজ নাই। ইনজুরিতে না পড়লে না তোমাদের মতো লিওনাল মেসি আর কেলিয়ান এমবাপ্পি, এই দুইটা আমারে তলে পড়ে থাকতো, রেকর্ডের শেষ থাকতো না আমার, বোঝো নাই? তুমি তো সব রেকর্ড করছো, ইনজুরিতে টপ ক্লাস রেকর্ড তোমার। সারা জীবন বেডের মধ্যেই শুয়ে থাকো। মাঠে যদি একদিন খেলো, বেডের মধ্যেই 15-20 দিন খেলো। কেমনে হবে? এভাবে কি হবে? দেখি পা থাক বা না থাক, এইবার এই 16 রাউন্ডের মধ্যে খেলতে পারি 15 মিনিট। হ্যাঁ, এর আগে 10 মিনিট খেলছিলাম, একটু কেলমা দেখাইতে চাইছিলাম, রিস্ক নেই। এত রিস্ক নিয়ে পরে আবার যদি বিপদে পড়ি। তোমরা তো খেলোই না, এদিকে আর্জেন্টিনা ফসফসে ছোট দলের সাথে পড়তে পড়তে ইজি ভাবে যাচ্ছে ফাইনালে, আর তোমাদের কোনো খোঁজই নেই। হ্যাঁ, তোমরা তো ফাইনালে যাবা ঠিকই, কিন্তু আমি চাই যে আর্জেন্টিনা যেন না পকে। কেন কেন বন্ধু, আর্জেন্টিনার সাথে এত ক্ষোভ কেন তোমার? হ্যাঁ, এর আগে ওই যে তোমাদেরকে চুনকালি দিল, তারপর ঠকাইলো, এই জন্য মনের মধ্যে কষ্ট এখনো রেখে দিছো নাকি? হ্যালো বন্ধু, কথা কও না যে। ওই ম্যাচটা চড়া ম্যাচ ছিল। ডিমবেলে মারছিল, শালা মার্টিনেজের ওই পিছন দিয়ে ঢুকছিল বলটা, অল্পতে কেন জানি একটু পায়ের মধ্যে লাইগা হইল না। আর ওই খেলাটা প্রথম থেকে দিলে হালা দিতাম ভরে, 2-3 হালি 4 হালি হালা দিতাম ভরে আর্জেন্টিনাকে। আরে বন্ধু, যত যাই বলো না কেন, মাঠের মধ্যে গোল না দিতে পারলে আর্জেন্টিনার সাথে কোনো দেশ পাবে না, কারণ ওদের গুলিটা একটু ভালো আছে, বুঝছো? আর আমাদের গুলিগুলা একটু ঝামেলা আছে, প্লান্টি আমাদের প্লেয়ারেরও একটু ঝামেলা আছে। আরে ওরাই তো ভালো পাবে, কারণ ওই যে প্রতিটা ম্যাচে পেনাল্টি পায়, ছোটখাটো দলের সাথে খেলে, মেসিকে টাচ করলেই পেনাল্টি। এজন্য তো টিরাইপিকে ওরা অনেক পারদর্শী, এই জন্যই তো তাদেরকে আমি দেখতে পারি না। আর সেদিনের একটা ব্যাপার আমার খুব মন খারাপ হইলো, এমবাপ্পে, বুঝছো? ওই যে লিওনাল মেসি যে ছেলেটার পায়ের মধ্যে ডাইরেক্ট ঘুরাইলো, তো ওই জিনিসটা তো ফাউল ধরতে পারতো, আম্পায়ার ধরলো না কেন? আর আমাদের হইলো তো ডাইরেক্ট রেড কার্ড দিয়ে দিত। বুঝো নাই, রাজনীতি শুরু হয়ে গেছে। ফিফা কি আর আগের মতো আছে? টাকা পয়সা দেও, তুমিও ফাউল করো, তোমার ফাউলও ধরবে না। সিস্টেম এখন এরকম হয়ে গেছে, মানে ওই যে কিছুটা বাংলাদেশের রাজনীতির মতো। বাংলাদেশের কথা কইয়া মনে করাই দিলা। যত যাই বলো না কেন, বাংলাদেশে আমাদের ভক্তরা কিন্তু পাগল ফ্যান, মারামারি পর্যন্ত করে আমাদের জন্য, এই খেলারই জন্য। এটা শুনে আসলে খারাপ লাগে, তারপরও ভালো লাগা কাজ করে। হ্যাঁ, তোমাদের দুইজনের ভক্ত অনেক, আমাদেরও আছে, কিন্তু তোমাদের মতো না। সমস্যা নাই, এইবার বিশ্বকাপ লইয়া কিছু কিছু ভক্ত এবার আমাদের পাশে আনবো, এটাই মনোবল আছে। এবার বিশ্বকাপ এবার আমরাই নেব। বন্ধু, আমাদেরকে কম ভাইব না। রাফিনা, ওই আগুয়ারা মাকুয়ারা এগুলা ইনজুরিতে আছে জন্য মনে করো না যে ব্রাজিল দুর্বল। ভিনি আছে, বোঝো নাই? ভরে দেব, আমরাও রেডি নেওয়ার জন্য।